আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শীতকাল এসে গেছে। তো শীতকালে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যায়। ফুলকপি, গাজর, টমেটো, সিম, বাঁধাকপি। তো আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে সবজির পাকোড়া। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছিলাম অনেক আগেই, সেটা মেখে দেখাচ্ছি। ভিতরে অবশ্য লবণ আছে পরিমাণ মতো। এটা ভালোভাবে মাখানো লাগবে। যত বেশি সুন্দর করে মিহি করে মাখাতে পারবেন, মশলার স্বাদ টেস্ট তত বের হয়ে আসবে। তো আমি অবশ্য ওই যে চুলাতে করার জন্য এখানে নিয়ে আসছি। আমি গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আপনাদের সুন্দর করে দেখানোর জন্য বাইরে নিয়ে আসলাম। আসলে গ্যাসের চুলার ওখানে প্রচুর অন্ধকার, এই জন্য আমি দেখাতে পারতেছিলাম না। আসলে চুলায় রান্না করার অভ্যাস আমার নাই। আমি খুবই সমস্যার মধ্যে থাকি। এই মানে জাল জাল দেওয়ার যে তাপমাত্রাটা, ওটা তো সুন্দর করে মেনটেন করতে হয়। গ্যাসের চুলায় সুন্দরভাবে করা যায়, চাইলে আস্তে কমিয়ে বাড়িয়ে, লো, মিডিয়াম, হাই সব ধরনেরই দেওয়া যায়। এখানে নিয়ে নিচ্ছে আদা বাটা পরিমাণ মতো নেব, সবজি এবং এই বেসন এর অনুপাতে আমি মশলাগুলো নেব। এখানে হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, আর আস্ত জিরা নিয়েছি। জিরা অবশ্য বেটে দেবেন, তাহলে সবচাইতে ভালো হবে। কারণ বাটা জিরার টেস্ট অনেক বেশি হয়। আমার হাতে আসলে সময় ছিল না, এদিকে সূর্যের আলোর তাপমাত্রা, মানে সূর্যের আলোর কমে আসছিল, আলোর ইয়াটা, যে লাইটটা, শাইনিংটা, ওটা কমে আসছিল। তো ভাবলাম তাড়াতাড়ি করতে পারলে আমার ভিডিওর অন্তত একটু ভালোভাবে দেখতে পারবেন। এখানে ডিম দিয়ে দিয়েছি। তো আমি আগেই বলবো না যে আমি কি সবজি দিয়েছি, এটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো এখানে হলো মশলাগুলো ভালো করে মাখাতে হবে। আমি আসলে ওই যে চুলা সামলাতেই পারছিলাম না, বারবার নিভে যাচ্ছিল। আমি খুব কষ্টে হ্যান্ডেল করছি। অনেক দিন পর আমি চুলাতে রান্না করতে আসছি, তো আপনাদের জন্য কষ্ট করছি, ভাবলাম যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। তো যাই হোক, এই পাকোড়াটা অনেক টেস্টি হয়। আমি বহুবার খেয়েছি, বিধায় আমি ভাবলাম যে আপনাদের শেয়ার করি। আর যারা জানেন রেসিপিটা তারা তো জানেনই। তো যাই হোক, আমি হলো এখানে নেব, বেসন নিচ্ছি। বেসন আমি নেব ধরেন যে ওই সবজির অনুপাতে আমি একটু করে নিলাম, পরবর্তী সময় আবার মিশিয়ে নেব। যদি সবজির অনুপাতে বেসনটা না হয় তাহলে আবার নিতে হবে। তো ওখানে হচ্ছে ধোঁয়া উঠতেছিল, অনেক গরম ছিল, আমি বুঝতেই পারিনি এত গরম আছে। তো যাই হোক, আপনাদের এখানে দেখা যাচ্ছে না অবশ্য ভিডিওতে। তো মানে আমি হাতই দিতে পারতেছিলাম না, এত গরম ছিল। তো যা হোক, তবুও কষ্ট করে আমি মাখানোর চেষ্টা করছিলাম। এই সবজিগুলো আধা সিদ্ধ করে নেবেন। আমি এটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো যা হোক, এই যে আমি মাখাচ্ছি, এটা ভালোভাবে মাখিয়ে আপনাদের চুলায় দিতে হবে। ওই যে আমি ঠিকঠাক মতো ধরতেই পারছিলাম না, এত গরম ছিল। তো যা হোক, ভালোভাবে মাখাবেন আর কি, ভালোভাবে মাখিয়ে নেবেন। না, ভালোভাবে না মাখালে এটা ভিতর যে মশলাগুলো আছে ওটা সুন্দরভাবে মিক্সিং হবে না। তো যা হোক, আমি চলে আসলাম এখন বড়া তৈরিতে বা পাকোড়া তৈরিতে। তো ভালোভাবে মাখানোর পরে এখন আমি চুলায় দিয়ে দেবো। আসলে এই যে স্বাদ, মুখের যে স্বাদ, এখন এটা আল্লাহ তাআলা প্রদত্ত। তো যে হচ্ছে যার মুখে স্বাদ নাই সেই জানে যে কতটা কষ্টের। আমার একবার ছোটোবেলা জ্বর হয়েছিল, মুখের থেকে স্বাদ উঠে গিয়েছিল, আমি কিচ্ছু খেতে পারতেছিলাম না। তো আমি তখন বুঝতে পারলাম যে আসলে এই স্বাদ বা টেস্ট, এই জিনিসটা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত,
যার মুখ থেকে স্বাদ জিনিসটা উঠে যায়, তাকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারও দেন তবু সে তার খেতে ভালো লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা যেন সবাই সুস্থ থাকি। আমার জন্যও আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল সবার প্রতি। আর আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। তো যাই হোক, আমার বড়া হচ্ছে, আমি তাপমাত্রা আসলে নিয়ন্ত্রণ করতেই পারতেছিলাম না, যেহেতু অনেক দিন পরে চুলা ধরিয়েছি, তো চেষ্টা করছি তবুও যে কমপ্লিট করার। তো যা হোক, এই তো হচ্ছে আর কি। এই ফাঁকে আপনাদেরকে ওই যে ইয়েটা দেখিয়ে দেই, মানে কি কি উপকরণ নিয়েছিলাম। এর মধ্যে আলু কুচি, পেঁপে কুচি, আর ফুলকপি কুচি আছে। আর যদি যদি ইয়া দিতে পারেন এর মধ্যে বরবটি কিংবা গাজর কুচি, 1-2 মুঠ গাজর কুচি যদি দিয়ে পারেন, তাতে একটা সুন্দর একটা কালার আসে। আসলে কালারের কথা আমার ঠিক খেয়াল ছিল না, এই জন্য এভাবে বাজার করা হয়নি। খেয়াল থাকলে আমি চেষ্টা করতাম যে গাজরের ব্যবস্থা করতে। কিংবা টমেটো আমি অবশ্য খাই না, ধনেপাতা অনেকেই খায়, আমি ধনেপাতা যা আসলে ওইভাবে পছন্দ করি না। তো আপনারা পারলে ধনেপাতা কুচি দিয়ে দিবেন, ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে। তো যা হোক, কালারটা জাস্ট হলুদ হলুদ আসছে। আর যদি এর মধ্যে গাজর কুচি দেওয়া যেত, মাশাল্লাহ এত সুন্দর কালার আসে, খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে। তো যা হোক, ভিডিওতে ঠিক ওইভাবে কালারটা আসে নাই। আমার ছেলে বলতেছিল, আম্মু বাস্তবেই তো ভালো লাগতেছে দেখতে, এখানে তো কালারটা ফোটে নাই। তো যা হোক, আমি এডিট কিচ্ছু করি নাই, একদম কোনো ফিল্টারও ইউজ করি নাই, একদম সরাসরি ভিডিও। আর ভালো লাগছে বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি, নাইলে শেয়ার করতাম না। প্রতারণা করার কোনো ইচ্ছা আমার নাই যে হাবিজাবি ভিডিও দিলাম, আপনারা উপকরণ খরচ করে জিনিসটা বানানোর চেষ্টা করলেন বা বানালেন, দেখা যাচ্ছে একদমই ভালো লাগলো না, তখন তো আপনাদের টাকাটাই নষ্ট হয়ে যাবে। আমি এই ধরনের প্রতারণা করতে চাই না। আমি এর আগে বহুবার বানিয়েছি, খেয়েছি, ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এর মধ্যে বাঁধাকপি কুচিও দিতে পারেন, কারণ সামনে আসতেছে সিজনে অনেক বাঁধাকপি পাওয়া যাবে, তখন অ্যাভেলেবেল গাজর পাওয়া যাবে, তখন ওগুলো দিলে পরে ভালো লাগে খেতে। আপনি এর মধ্যে এমনকি পটল সিদ্ধও দিতে পারেন। হ্যাঁ, ওই যে হাফ বয়েল আর কি। সব সবজির মধ্যেই পটল কুচি দিয়ে সিদ্ধ করলে আপনি টেরই পাবেন না যে আপনি এর মধ্যে পটল খাচ্ছেন আর কি। অনেক ভালো লাগে। আমি সব ধরনের সবজি দিয়েই বানাই, সবজি যত বেশি হয় তত বেশি আমার কাছে ভালো লাগে আর কি। তো যা হোক, হচ্ছে প্রায় হয়ে এসেছে এক পাশটা। তো এই ফাঁকে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে একটু প্লিজ কষ্ট করে আপনাদের জন্য বানাচ্ছি, আপনারা একটু লাইক কমেন্ট দিয়েন, আমাদের সাথে থাকেন, শেয়ার করে দিয়েন একটু, কারণ কষ্টটা করছি আপনাদের জন্যেই। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি দাঁড়িয়ে যেতে পারবো আমার এই ব্লগ নিয়ে, আর মোটিভেশন পাবো আর কি। আপনারা সাহায্য না করলে তো আমার সমস্ত কষ্টই বৃথা যাবে। আর আমার মানে কি বলবো, ঘরের কথা বলতে হয় না, সত্যি আমার রান্নাঘরের অবস্থা ভালো না, নাহলে আমি রান্নাঘরে নিয়ে যেয়ে দেখাতাম সুন্দর গ্যাসের চুলায় সুন্দরভাবে করা যায়। তো টাকা পয়সা হাতে আসলে অবশ্য রান্নাঘরটা আমি করতে পারতাম, কিন্তু আমার এই মুহূর্তে আমার রান্নাঘর করার মতো অ্যাবিলিটি নাই, তাই বিধায় এই এত ঝামেলার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে আর কি। তো যাই হোক দর্শক, আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আমি আমার ব্লগটা দাঁড়াতে পারি ব্লগটাকে। দেখেন এক পাশটা আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে দেখা যাচ্ছে যে কালারটা সুন্দর হয়ে এসেছে, হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। তো কাজের ফল যদি ভালো হয় ও একটা কথা, কোনো কিছু ভাজার আগে অবশ্যই এই কড়াইটাকে অবশ্যই আগে খুব ভালোভাবে ইয়ে করে নেবেন, গরম করে নেবেন। তারপরে আবার তেলটাকেও গরম করে নেবেন, নইলে কিন্তু আপনি কোনো জিনিস ভাজার সময় কিন্তু ঠিকঠাকভাবে উঠাতে পারবেন না। তখন দেখা যাচ্ছে যে যাই ভাজেন, যে জিনিসটা ভাজতে চান, মাছ হোক, বড়া হোক, পাকোড়া হোক, যাই হোক, কড়াইয়ের সাথে এমন বন্ধুত্ব তৈরি করবে যে লাস্টে এই বন্ধুত্বর খাতিরে আর উঠতেই যাবে না, আর জোর করে উঠাতে গেলে একদম ভেঙে যাবে। অতএব এই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, প্লাস তেলটা। তো যাই হোক, মিডিয়াম লো আছে আপনারা রান্না করবেন, কারণ অতিরিক্ত জাল দিলে পরে দেখা যাচ্ছে উপরটা খুব সুন্দরভাবে হয়ে যায় কিন্তু ভিতরে আবার কাঁচা থাকে। তো আমাদের চালের দিকটাও খেয়াল রাখতে হবে। ওটা খেয়াল রেখে আপনি যখন গ্যাসের চুলায় রান্না করবেন তখন মিডিয়াম লো আঁচে রান্না করবেন, তাহলে আপনার এই পাকোড়াটা পারফেক্টলি হয়ে যাবে, সুন্দর হবে, মুচমুচে হবে, প্লাস খেতে টেস্টি হবে। অনেক সময় যে আমরা ভুল করে ফেলি তালের বড়া রান্না করার সময়, যে একদম ধাম করে জাল দেই, পরবর্তী সময় দেখা গেল যে ওপর দিয়ে খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচেই দেখা যাচ্ছে, বাট কামড় দিলে একদম ভেতরে ভেজা কেমন একটা বিচ্ছিরি একটা জুসি ভাব হয়, খেতে খুবই বাজে লাগে। কিন্তু তালের বড়া তো পুরাটাই মুচমুচে হলে পারে, ক্রিপসি হলে ভালো লাগে। যা হোক, ওটাও এভাবেই রান্না করতে হবে, যে সুন্দরভাবে দুপাশটা ভালোভাবে মিডিয়াম লো আছে রান্না করতে হবে, তাহলে আপনার এই পাকোড়ার টেস্টটা আসল টেস্ট পাবেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো ফ্রেন্ড দেখেন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম অথেন্টিক কালার, কিন্তু আমি কোনো ফিল্টার বা এডিট কিছুই করি নাই। তো যা হোক, খাওয়ার পরে আমাকে প্লিজ জানাবেন যে কেমন হয়েছে। আমি পরবর্তী সময় যদি আপনাদের রেসপন্স পাই, পরবর্তী সময় আমি আরও অনেক রান্না নিয়ে আসবো। আমার নিজস্ব কিছু রেসিপি আছে যেগুলো আমি আগে করেছি বিধায়, এই যে যদি এটা সম্পর্কে বলেন তাহলে আমি ঝাল পাটিসাপটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হলো ক্রিপসি একটা মুচমুচে বিস্কুট টাইপের একটা রেসিপি আছে, নামটা আগেই বলবো না। ওটা হলো চাউলের গুঁড়া দিয়ে করতে হয়, নারিকেল কোরানো দিয়ে করতে হয়, ওটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনারা তো চান যে অবশ্যই আপনাদের রান্নার প্রশংসা করুক কেউ, আপনাদের সামনে কখনো হাবিজাবি খাবার আপনার নিয়ে আসবো না, আপনাদের উপকরণ নষ্ট করব না, টাকা নষ্ট করব না, আশা এটা আপনাদের কথা দেবো, ইনশাল্লাহ কথা দিচ্ছি আর কি। তো যা হোক, এটা রান্নার পরে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যারা এই রেসিপিটা আগের থেকে জানেন তাদের জন্য শুভকামনা, যে আপনারা তো পারেনি। তো আল্লাহ হাফেজ।